আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। অবিলম্বে ইরান ছাড়ুন ভারতীয়দের নির্দেশ দিল্লির। ইরান নতুন করে আবারও মজুত করতে যাচ্ছে ভয়ঙ্কর অস্ত্র। পাকিস্তানে হামলা চালাবে আফগানিস্তান। বিবিসিকে সাক্ষাৎকারে জেলেন্সকির বিস্ফোরক মন্তব্য। বিলিয়ন ডলার আত্মসাৎ, তবু যুদ্ধের আশঙ্কায় তেল বিক্রিতে অস্বচ্ছ ট্রাস্টিদের ওপরেই ভরসা ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ভারতের ইরান সম্পর্কিত ঘোষণায় সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরকার তার নাগরিকদের ইরান থেকে দ্রুত দেশে ফিরে আসার জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাটি কোনো নির্দিষ্ট হুমকির প্রতিক্রিয়ায় কিনা তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি, তবে এটি আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ভারতের গভীর উদ্বেগের প্রতিফলন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব ভারতীয় নাগরিক ইরানে বসবাস করছেন বা কাজের সূত্রে সেখানে অবস্থান করছেন, তাদের জরুরি প্রয়োজন ছাড়া অন্যত্র ভ্রমণ না করার এবং দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা জরুরি ভিত্তিতে ইরানে যাচ্ছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের এবং স্থানীয় আইনকানুন মেনে চলার কথা বলা হয়েছে। এই ধরনের নির্দেশিকা সাধারণত জারি করা হয় যখন কোনো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় অথবা এমন কোনো ঘটনার পূর্বাভাস থাকে যা নাগরিকদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মধ্যে চলমান দ্বন্দ্ব এবং বিশেষ করে কিছু নির্দিষ্ট অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই উত্তেজনাপূর্ণ। এমন পরিস্থিতিতে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভারত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। এটি শুধু ভারতের ক্ষেত্রেই নয়, বিশ্বের আরও অনেক দেশ তাদের নাগরিকদের জন্য একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছে। এর মাধ্যমে বোঝা যায় বৈশ্বিক সম্প্রদায় এই অঞ্চলের পরিস্থিতিকে কতটা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। এই নির্দেশিকার ফলে ইরানে বসবাসরত ভারতীয়দের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, তবে ভারত সরকার তাদের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। এটি মূলত একটি সতর্কতামূলক ব্যবস্থা, যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগেই নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তাৎক্ষণিক কোনো বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই। ইরান আবারও তাদের অস্ত্রাগার সমৃদ্ধ করার কথা ভাবছে বলে জানা গেছে। আন্তর্জাতিক মহলে ইরান ও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। পারমাণবিক চুক্তি JCPOA থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার পর থেকেই এই উদ্বেগ আরও বেড়েছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরান নতুন করে ভয়ঙ্কর অস্ত্র মজুত করার পরিকল্পনা করছে, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি, তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এবং বিভিন্ন সংবাদমাধ্যম এমন সম্ভাবনার কথা বলছে। এই পদক্ষেপের পেছনের কারণ হিসেবে ইরান তাদের জাতীয় নিরাপত্তা এবং সম্ভাব্য বাহ্যিক আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করার যুক্তি দেখাতে পারে। তবে এমন একটি পদক্ষেপ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সন্দিহান। এই ধরনের অস্ত্র মজুদের খবর যদি সত্যি হয়, তাহলে তা আন্তর্জাতিক পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করবে এবং নতুন করে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। এর ফলে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে, যা তাদের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে। ইরান অবশ্য সবসময়ই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রের মজুদ এই দাবিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখছে এবং আশা করা হচ্ছে যে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টির আগে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সম্ভব হবে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত থেকে সম্প্রতি এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আফগানিস্তান পাকিস্তানে হামলা চালাতে পারে। যদিও এমন একটি খবর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত উদ্বেগজনক, তবে এর পেছনের প্রেক্ষাপট এবং কারণগুলো বোঝা জরুরি।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘকাল ধরেই সীমান্ত নিয়ে বিরোধ এবং কিছু নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম নিয়ে মতবিরোধ রয়েছে। তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে এই উত্তেজনা আরও বেড়েছে, কারণ পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের ভূমি ব্যবহার করে কিছু গোষ্ঠী পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আফগানিস্তানের পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সম্প্রতি আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের অভ্যন্তরে কিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের পক্ষ থেকে পাল্টা হামলার হুমকির বিষয়টি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা এখনও পর্যন্ত কম, তবে এই ধরনের হুমকি দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। যে কোনো ধরনের সামরিক সংঘাত এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই সমস্যার সমাধান করা অপরিহার্য। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিস্ফোরক মন্তব্যের দিকে নজর দেওয়া যাক। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জেলেনস্কির প্রতিটি কথাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি, পশ্চিমা বিশ্বের সমর্থন এবং ভবিষ্যতের রণকৌশল নিয়ে কথা বলেছেন। তার মন্তব্যে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের পুনরাবৃত্তি দেখা গেছে এবং তিনি পশ্চিমা দেশগুলোকে আরও বেশি সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোস করা হবে না এবং ইউক্রেন শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। জেলেনস্কি আরও উল্লেখ করেছেন যে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যদি দ্রুত এবং পর্যাপ্ত সাহায্য না আসে, তাহলে সংঘাতের তীব্রতা আরও বাড়তে পারে এবং এর ফল শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের জন্যই খারাপ হতে পারে। তিনি রাশিয়ার আগ্রাসনকে শুধু ইউক্রেনের বিরুদ্ধে নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটি আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। এই বিস্ফোরক মন্তব্যগুলো মূলত পশ্চিমা বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা, যাতে তারা ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখে। একই সঙ্গে এটি ইউক্রেনের জনগণের মনোবলকেও চাঙ্গা রাখার একটি প্রচেষ্টা। জেলেনস্কি তার মন্তব্যে এমন কিছু তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরেছেন যা রাশিয়ার পক্ষ থেকে আসা বক্তব্যগুলোর সঙ্গে সম্পূর্ণ বিপরীত। তার মতে, রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অজুহাত তৈরি করছে এবং শান্তি আলোচনায় আন্তরিক নয়। ইরান থেকে, যেখানে বিলিয়ন ডলার আত্মসাৎ এবং যুদ্ধের আশঙ্কার মাঝে তেল বিক্রিতে অস্বচ্ছ ট্রাস্টিদের ওপর ভরসা রাখার বিষয়টি উঠে এসেছে। এই খবরটি একদিকে যেমন ইরানের অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ করছে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও তাদের টিকে থাকার কৌশল তুলে ধরছে। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান আন্তর্জাতিক বাজারে তাদের তেল সহজে বিক্রি করতে পারে না। ফলে তাদের তেল বিক্রির জন্য বিভিন্ন অপ্রচলিত এবং অস্বচ্ছ পদ্ধতি অবলম্বন করতে হয়। এসব পদ্ধতির মধ্যে কিছু ট্রাস্টি বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান জড়িত থাকে, যাদের মাধ্যমে তেল বিক্রি হয়। সমস্যা হল, এই ট্রাস্টিদের কার্যক্রম প্রায়শই অস্বচ্ছ এবং তাদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানা গেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের তেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে পৌঁছায়নি এবং এর পেছনে কিছু অসাধু ট্রাস্টির হাত রয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হওয়া সত্ত্বেও ইরান সরকার এই অস্বচ্ছ ট্রাস্টিদের ওপরই ভরসা রাখতে বাধ্য হচ্ছে, কারণ নিষেধাজ্ঞার কারণে তাদের কাছে খুব বেশি বিকল্প নেই। যুদ্ধের আশঙ্কা এবং অর্থনৈতিক চাপ ইরানের জন্য একটি দ্বিমুখী সংকট তৈরি করেছে। একদিকে তাদের জাতীয় প্রতিরক্ষা ব্যয় মেটাতে হচ্ছে, অন্যদিকে জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য রাজস্বের প্রয়োজন। এই পরিস্থিতিতে অস্বচ্ছ উপায়ে তেল বিক্রি এবং অর্থ আত্মসাতের ঘটনা দেশের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলছে। এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং জনগণের মধ্যে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে প্রত্যাহার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের তেল বিক্রির প্রক্রিয়া অস্বচ্ছই থাকবে এবং এই ধরনের অর্থ আত্মসাতের ঘটনা ঘটতেই থাকবে।